হ্যালো এভরিওয়ান, আই এম কেয়া রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটি না স্টাডি রিলেটেড, না শপিং রিলেটেড, আর না কোথাও ঘুরতে যাওয়ার। তাহলে কি নিয়ে আজকের ভিডিও? আজকের ভিডিওটি হবে ময়নাগুড়ি হস্টেল নিয়ে, ময়নাগুড়ি হস্টেল ট্যুর। আমি এখানে এসেই ভেবেছিলাম যে ময়নাগুড়ি হস্টেল নিয়ে একটা ট্যুর ভিডিও দেব, তারপরে আবার ভুলেও গেছিলাম। রচনা বর্মন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি হস্টেল ট্যুর দিও, আর আমি না হস্টেল ট্যুরের ভিডিওটা দিনের বেলা করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি। তারপর সন্ধ্যার দিকে আমার মনে পড়ে গেল হস্টেল ট্যুরের কথা, তাই আমি তখন ভিডিওটা শ্যুট করলাম। এই যে মেইন রোড, আর মেইন রোডের পাশেই আমাদের হোস্টেল। তবে হোস্টেলে আসার পথটা না একটু ঘোরানো। আর সামনে যে এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে রোজ বিকেলে কিছু বাচ্চা ক্যারাটে প্র্যাকটিস করে এবং অনেক বাচ্চা ফুটবল খেলে। তো চলো এবার হস্টেলের ভেতরে যাওয়া যাক। নিচের ফ্লোরে আমরা কেউই থাকি না, আর হস্টেলে ঢোকার পরে রাইট সাইডেই পড়ে আমাদের উপরে ওঠার সিঁড়ি। এবার চলো দেখি নিচে কি কি রুম রয়েছে। নিচের তলায় কিছু রুম আছে যেগুলো আমরা ইউজ করি না, এবং এগুলো ইউজ করার মতনও না। এখানে কিছু বেড আছে যেগুলো সব ভেঙে চুরে পড়ে রয়েছে। মেবি এখানে কোভিডের সময় ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আমাদের এই হস্টেলটিতে না আমরা বছরে শুধুমাত্র 1 মাসের জন্যই আসি, আর বাকি সময় এটা এমনিই পড়ে থাকে। আর রাইট সাইডের এই রুমটা হলো আমাদের কিচেন রুম, আর তারপরে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা এমনিই পড়ে রয়েছে। এখানে নিচের তলায় একটা রুম রয়েছে যেখানে আমাদের রান্নার দাদা থাকে, আর এই হলো আমাদের ডাইনিং রুম। এই ময়নাগুড়ি হোস্টেলে যেহেতু কোনো প্রোগ্রামের জন্য বড় রুম নেই, তাই আমাদের এখানে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে সেটা কিন্তু আমাদের এই ডাইনিংয়ে হয়ে থাকে। আর কালকেও না আমাদের এখানে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম রয়েছে। আর প্রজেক্ট প্রেজেন্টেশন কিভাবে হয় তা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো এবার রিটার্ন যাওয়া যাক এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি উপরে কী কী রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এই যে লাল পর্দা দেওয়া রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে আমাদের সিস্টার টিউটর থাকেন। আর এইদিকে সোজা যে রুমটা দেখা যাচ্ছে, যে রুমটার দরজা হাফ খোলা, তো সেটা হলো আমাদের রুম, যেখানে আমরা 19 জন মেয়ে থাকি। চলো এবার সিঁড়ি দিয়ে আরেকটু উপরে গিয়ে আমরা ছাদটাকে দেখে আসি। যেহেতু এই হস্টেলটা সারা বছর প্রায় বন্ধই থাকে, তাই দেখো সিঁড়িতে চেয়ার সব ভেঙে পড়ে রয়েছে। তবে এই ছাদের মধ্যে না একটা ম্যাজিক হয়, আমিও এখানে এসেই দেখেছি। বৃষ্টির সময় ছাদটা পরিবর্তিত হয়ে সুইমিং পুল হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও একটা ছবি দেখাই। তো এই হলো হস্টেল ট্যুর। তোমাদের মনে হতে পারে যে একটা ভুতুড়ে মতো দেখতে হস্টেল। যখন আমি প্রথম এসেছিলাম না, তখন আমারও তাই মনে হয়েছিল। আর এখন যখন জলপাইগুড়িতে ফেরার সময় চলে এসেছে, তখন কতটা যে খারাপ লাগছে বলেও বোঝাতে পারবো না।